তুমি অনেকে দেবরাজ ইন্দ্র হরা শূন্য হয়নি। দেবরাজ ইন্দ্র স্বর্গ নাগানলে তাওয়ার ইন্দ্র স্বর্গ তাওয়া তিনশা। তাহলে তাওয়া তিনশা কি কারণে হয় এই কারণে কোটা মধ্যমরে নতুন করি তাওয়া তিনশা হলো রে অর্থাৎ 33 জন যে তাওয়া তিনশা তা মানে হলে 3 তিনশা মানে হলে 30 তাহলে 33 জন সর্বপ্রথম তাওয়া তিনশা স্বর্গ 33 জন দেবপুত্র উৎপন্ন উয়ন বিদায় সে স্বর্গ নামান তাওয়া তিনশা হইল। হ্যাঁ বাংলা করে 300 তো পুণ্যতি শতভাগ দায়ক দায়িকা বৃন্দ এই তাওয়া তিনশা স্বর্গের মধ্যে দেবগণের 6 নীতি বলে আচরণ করে। এই 7টা নীতি কয়ার নীতি 7টা নিয়ম তারা মানি চলনে সেই কারণে তারা স্বর্গর দেবতা। 7টা নিয়ম তাহলে সেই 7টা নিয়ম কি? 1 নাম্বার নিয়ম হলো তারা মাতা পিতারে সেবা করবে। তারা কি রে মা বাবরে সেবা করবে। এই যে দেবলোকের মধ্যে প্রথম নিয়ম হলো ঋষিয়া সে কারণে পুণ্যতি শতভাগ দায়ক দায়িবৃন্দ এ সংসারে মা বাপ সেবা না করলে দেবলোকের জীবন হয়। ঠিক আছে নি ইনি পর্যন্ত সেই নিয়ম পালন করা হইব। সেই কারণে দেবগণ কইলে ধর্ম কইলে নিয়ম হলো কি মা বাবরে সেবা করা। এই তাওয়া তিনশা স্বর্গ দেবগণে এই মা বাবরে সেবা করা ইয়ান। তারপরে 2 নম্বর যারা বয়োজ্যেষ্ঠ ঠিক আছে নি নিজের কি না হয় ডাঙর বই না আগে নিজের ডাঙর দা আগে তারপরে নিজের জ্ঞাতি গুণ যারা বয়োজ্যেষ্ঠ জোয়ার মধ্যে যারা বয়োজ্যেষ্ঠ আগন সম্মানিত ব্যক্তি আগন তারা নাকি না হয় যে সম্মান জানা কি বলা সম্মান জানা এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সে কারণে দেবগণ কি কারণে এ ধরনের গুণ সম্পন্ন বিদায় তারা দেবগণ। তো দেবগুণের মধ্যে এই 2 নাম্বার নীতি তারা খুব কঠোরভাবে রক্ষা করে। যারা নিজস্ব কিনা হয় বয়সে ডাঙর বয়োজ্যেষ্ঠ তারা না খুব কিনা হয় সম্মান এবং শ্রদ্ধা গণ। এর 2 নম্বর। তারপরে 3 নম্বর হলো মৃদু বাক্য বাসন গণ। তারা কর্কশ বাক্য বাসন গণ। এতে মৃদু বাক্য মানে খুব সুন্দর পড়া বনা কর্কশ বাক্য হলো মানুষ পড়ানো বনা। হ্যাঁ মৃদু বাক্য লই না লাভাগো মানুষ লই পড়া বনা ইয়ান একটা গুণ। সে কারণে দেবগণে তারা এই ধর্ম তারা রক্ষা করেন। তারপরে 4 নম্বর হলো পিছুন বাক্য। দেবগণে পিছুন বাক্য পড়ানো হয়। পিছুন বাক্য মানে কি ওই যে একজনের পিছনে একজনের যেন পড়া হয় অর্থাৎ একজনের বনাম একজনের পিছনেও যেন গানা আর কি দেয় এই জিনিসটা তারা নগণ। দেবলোকের মধ্যে এই জিনিসটা নাই। তারা সবসময় কিনা হয় পিছুন বাক্য বেদ বাক্য এই জিনিসটা তারা নগণ। তারপরে 5 নম্বর হতে দেবগণ তারা কৃপণতা বর্জন গুণান বই সবসময় দানব চেতনা ফায়দা কি চেতনা থাকে দানব চেতনা তারা মধ্যে কৃপণতা জিনিসটা নথায় ইয়ে নলে 5 নম্বর। তারপরে 6 নম্বর হতে কি তারা সবসময় সত্য করা দেবগণে কি করা কন সত্য করা কন তারা মিশা করা কোনোদিন নকন। সে কারণে তারা দেবতা। তারপরে 7 নম্বর হলো তারা হিংসা নগণ। তারা কি নগণ হিংসা জিনিস তার মধ্যে নাই। তারা সবসময় মৈত্রী পরায়ণ। তাহলে তাওয়া তিনশা স্বর্গ যেবার দেবরাজ ইন্দ্র তারা এই দেবরাজ ইন্দ্র সেই 7টা নীতি লই না নাকি দেবলোক শাসন করে। এই 7টা নীতি লই না লই দেবলোক শাসন করে। তাহলে সুতরাং 29 শতভাগ দায়ক দায়িবৃন্দ এই 7টা নীতি দেবরাজ ইন্দ্র কুতুন বিয়ে হয়নি কুতুন বিয়ে আসলে এই নীতি নিয়ে মানে মনুষ্য লোকতন বিয়ে দেয় কুতুন বিয়ে দেয় মনুষ্য লোকতন। এই যে দেবরাজ ইন্দ্র আগে দেখে মধ্যলোকের মধ্যে সাধারণ মানুষ হিসাবে জন্মগ্রহণ বুঝেছি। তো সে সময়ের মধ্যে মগ মানব নামে একজন মানুষ এলো মগ মানব তারা কানে বলে। তাহলে সে মগ মানব জীবনের মধ্যে নিত্য কিনা হয় নানা পুণ্য কর্ম করত। তাহলে কুশল কর্ম করত পুণ্য কর্ম করত এবং সে লগে এই যে 7টা নীতি করা বলুন সেই 7টা নীতিতে যথাযথভাবে পালন করত। মা বাপ সেবা করত বয়োজ্যেষ্ঠরে সম্মান করত এই ধরনের এই 7টা নীতি পালন করত রক্ষা করত। তাহলে সে তা দেখা দেখি গুণা গই
আরো বেলে কিনা হয় 32 জন, কয়জন? 32 জন মানুষ তালে যুক্ত হইন। তাহলে 33 জন নন, 33 জন হইন। তাহলে তারা সে সময়ের মধ্যে এই 33 জন মানুষ নানাভাবে তারা পুণ্য কর্ম করতে, বিরাট একটা লম্বা গল্প আগে তারা। তাহলে সেভাবে পুণ্য কর্ম গুণান বই জীব মগ মানব, হ্যাঁ, সে পুণ্য কর্মনে বইয়ে তাই করে গিয়েছে কে? ওই যে তাবতীন স্বর্গের মধ্যে দেবরাজ ইন্দ্র হইয়ে, এবং তার যারা ওই যে সঙ্গে এলাক আরো 32 জন, তারাও কিনা সিরিজ দেনাম যে দেবপুত্র ওই নাম জন্মগ্রহণ করল। তো সেই সময়ের মধ্যে তাবতীন স্বর্গের মধ্যে বলে এলাকে অসুর, কোন এলাকে? অসুরানি। অসুরানি হলো দেং মানুষ, ঠিক আছে নি? তারও এক ধরনের দেবতা, দেবতা ঢুকিয়া, কিন্তু তারা হলো অসৎ। তারা সবসময় মঠান কৈদ্যগণ জগরাগণ, হ্যাঁ, সেভাবে বলে তারা তাবতীন স্বর্গন দখল হইয়া করে এই অসুরানি। তাহলে দেবরাজ ইন্দ্রতে চিন্তা করতে এই যে কিনা হয় দেবরাজ স্বর্গের মধ্যে, এই স্বর্গের মধ্যে একটা সুন্দর এখান জায়গা, এই যে অসৎ মানুষ এনে দখল হইয়া করছে, ঠিক আছে নি? অসুরানি দখল হইয়া করছে, ইয়ানো তা জায়গা নয়, তা দখল হইয়া করছে রে। সুতরাং তারা কি হইন নিত্য কিনা মঠে বা কৈদ্য নাচ গান ইয়ে আমোদ প্রমোদের মধ্যে ফুটি উঠানে আর কি, এই শিক্ষা মানুষ তারা। তো সেকে দেবরাজ ইন্দ্র তার 33 জন হইয়া 32 জন মানুষের দাঁড়িয়ে বললে, আরে খবরদার তুমি একদম মত নহিবা, সুরা নহিবা, কারণ সন্ধ্যালে মত হয়ে যাইব, মাতাল হয়ে যাইব। তারা বলে হারান উঠা অসুরানি। তো দেখে হারে 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 মাতুলুইন সে দেবরাজ ইন্দ্র সহ তার 32 জন দেবতা, তারা কি বুঝলা? এই যে দেব, এই যে স্বর্গের মধ্যে যা অসৎ অসুর এলা, তারা দুই না দুই বলে মহাসমুদ্রের মধ্যে লোভিত মাইত, ঠিক আছে নি? অসুর মুক্ত হইয়ে নেই আর কি। তাহলে অসুর মুক্ত গুণান বই, তাহলে সেকে কিনা দেবরাজ ইন্দ্র সে মগ মানব, হ্যাঁ, দেবরাজ ইন্দ্র দেবরাজ প্রতিষ্ঠা বইয়ে সে পর হইতে সে স্বর্গ নামানুলরে তাবতীংস, অর্থাৎ মনুষ্য লোকত সর্বপ্রথম সে স্বর্গের মধ্যে ওই যে 33 জন দেবপুত্র যে কোনো ওই নয়, হ্যাঁ, সে 33 জন দেবপুত্র নাম অনুসারে সেই স্বর্গ নামানুলরে তাবতীংস। এই যে তাবা মানে হলে 3, তিংসা মানে 30, 33 জন দেবপুত্র উৎপন্ন হয়ে নয়, ঠিক আছে নি? তো সেই পর হইতে ওই যে দেবরাজ ইন্দ্র মনুষ্য জন্ম থাকে ওই 7টা ব্রত ধর্ম পালন করত, মা বাপ সেবা করা না, বয়োজ্যেষ্ঠের সম্মান করা না, হ্যাঁ, এই যে 7টা নীতি পালন করত। এই সেই 7টা নীতি লই দেবরাজের মধ্যে, হ্যাঁ, সে দেবরাজ্য শাসন করত, এবং এখনো পর্যন্ত সে 7টা ব্রত তারা যথাযথভাবে তারা রক্ষা করে। তাহলে সেই কারণে 15 শতাব্দী দায়ক দেখি বিভিন্ন শেষ, তার সেই কিনা হয় 7টা ব্রতের মধ্যে নীতির মধ্যে সর্বপ্রথম